হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি রান্না করছি চিংড়ি মাছ ছোটো আলু দিয়ে, ছোটো ছোটো লাল আলু দিয়ে সেটা এখন সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে, আর আলুগুলোকে লবণ হলুদ মেখে রেখেছি। কড়াইতে একটু জিরা ফোড়ন দিয়ে নিয়ে আমি আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে এখন নামিয়ে নেব। এখন ভেজে নিচ্ছি ভালো করে। তো নামিয়ে নিয়ে এখন কড়াইতে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নিলাম। আর এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে নিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে একটু এখন এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি না অল্প একটু দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেলে এখন এর মধ্যে আলুগুলো দিয়েছি দিয়ে এখন মশলার সাথে আবার মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব। তো এটা এমন কিছু রান্না না, মানে ঘরোয়া রান্না। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু ভালো মন্দ কমেন্টস করবে। যাই হোক, আর পুরনো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টস করো, আর আমার পাশে থেকো। আর এখানে ডাল সিদ্ধ দিয়েছি, আরও রান্না হচ্ছে, আরও রান্না বাকি আছে। যাই হোক, তো এখন আমার এর মধ্যে ধনেপাতা দিয়ে এখন আমি নামিয়ে নেব। তো আমার এইভাবে রান্নাটা হয়ে গেল ছোটো আলু দিয়ে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।